কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই বিশেষ দিনে এবং বিশেষভাবে এই ধরনের একটা কর্মসূচি গ্রহণ করার জন্য। আমরা বিশ্বাস করি যারা স্টুডেন্টরা আছেন এই বিদ্যালয়ের আমি সুনাম আছে, এই রাজ্যের অন্যান্য বিদ্যালয়ের থেকে অনেকটা এগিয়ে আছে শিক্ষার ক্ষেত্রে বলবো। এই বিদ্যালয় থেকে অনেক স্টুডেন্ট এখান থেকে বেরিয়ে এই রাজ্যে না রাজ্যের বাইরে গিয়েও অনেক সুনাম অর্জন করেছেন, আমাদের রাজ্যেরও গৌরব বৃদ্ধি করেছেন। পাশাপাশি আমি বলবো যে আজকে যে কর্মসূচি রাখা হয়েছে, বর্তমান যারা স্টুডেন্ট আছেন তাদেরকে পুঁথিগত বিদ্যার পাশাপাশি সামাজিক কর্তব্য, সামাজিক দায়িত্বকে সামনে রেখে এবং তার নিজের পরিমণ্ডলকে সুস্থ সুন্দর রাখা, পরিবেশকে রক্ষা করার ক্ষেত্রে তাদের যে এই কর্মসূচি আমার মনে খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আমরা জানি যে সুস্থ পরিবেশ থাকলেই পড়াশোনা করা যায়, সুস্থভাবে ভালো থাকা যায় এবং সমাজও সুস্থ থাকে। এখানে যে অনুষ্ঠানটা করা হচ্ছে হারদানের সঙ্গে এটা আমরা বলবো যে ডিমসাগরের ফেজ 1, ফেজ 2 এই অংশটাই জলাভূমিটা আগে পরিত্যক্ত ছিল। এই অঞ্চলটা ছিল একদম আমি বলবো যে আমাদের ডাম্পিং ইয়ার্ডের মতো, সমস্ত আবর্জনা নোংরা এই পুকুরে মানুষ ফেলত, এই এলাকা যারা বসবাস করতেন। তো যাই হোক, আমরা আগরতলা পৌর নিগমের পক্ষ থেকে ফেজ 1 এবং ফেজ 2 এই পুকুরটা আমরা সংস্কার করেছি, সৌন্দর্যায়ন করেছি এবং মানুষ যাতে ব্যবহার করতে পারে বিভিন্ন কাজে সেটা আমরা তুলে দিয়েছি। এবং সারা আগরতলা শহরে এই ধরনের পরিত্যক্ত পুকুরগুলিকে আমরা সংস্কার করছি। কারণ এই কারণে যে এই পুকুর থেকে এখানে থেকেই পরিবেশ দূষণ হয়, তার পরিচিত মানুষ অসুস্থ হয় আর স্বাভাবিক জীবনযাত্রা যাদেরকে পরিবেশ ধারণা থাকে, যেটা আমি বলবো যে মানুষ